বিএনপি ১৭ বছর ধরে জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনের বিভাজন নয়, ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমরা বাংলাদেশি নামের একটি সংগঠনের জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এই সভার আয়োজন করে। আল নোমানের প্রতিবেদন। আমরা বাংলাদেশি সংগঠন আয়োজিত সভায় আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে দমনপীড়ন চালানো হয় সেসব তথ্য উঠে আসে উপস্থিতদের বক্তব্যে। সবশেষ জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন না, তাই আন্দোলনকে কোনো পক্ষে নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। যে কোনো জিনিসের তো একটা ভিত্তি থাকে, আন্দোলনের তো একটা ভিত্তি ছিল, এই ভিত্তিটা ছিল ১৭ বছর। আজকে সর্বশেষ জুলাই আন্দোলনে আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আবার বলছি এটা কোনো দলের আন্দোলন ছিল, এটাকে কারোর পক্ষে নেওয়া, কারোর বিপক্ষে বাধ্য করা, বিপক্ষে নেওয়া এবং এটার মধ্যে দ্বিধা বিভক্তি নিয়ে আসা, এই সুযোগ নাই। এখন যারা জুলাইকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা ৫ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন সেই প্রশ্নও করেন পানি সম্পদ মন্ত্রী। আজকে যারা এই যে দ্বিধা বিভক্তি প্রশ্নে খুব বেশি সোচ্চার, তাদের অতীত ভূমিকা তো আসলে খুব প্রশংসনীয় না। স্বাধীনতার সময়ের কথা বাদে দিলাম, এটা সবাই জানে, সবাই জানেন ৮৬ সাল, ৯৬ সাল, ৯১ সালের পরবর্তী ধারাবাহিকতা আমরা ভুলে যাইনি। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা আজ সংসদে বিরোধী দল হয়েছে, যা দেশের জন্য লজ্জার বলে উল্লেখ করেন তিনি। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।